আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে সেই ভালোবাসা দিয়েই আমি আমার কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর সেই জন্যই আমি এখানে শুরুতেই পাটিসাপটা পিঠা বানিয়েছি গাজর দিয়ে। সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কিভাবে মনে করলাম যে এটা আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করা দরকার। কারণ গাজর দিয়ে এত সুন্দর এত মজার পিঠা হয় এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার মন থেকে আমি এই গাজরের পাটিসাপটা পিঠাটা বানানোর চেষ্টা করেছি। গাজরটা প্রথমে কেটে বেছে সুন্দর করে সিদ্ধ করে প্রেসার কুকারে, তারপরে আমি এখানে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। রান্নাঘরের যে হ্যান্ড ব্লেন্ডার থাকে এটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আমি এটা এখানেই রেখে দিই যাতে যখন যেটার দরকার হয় সেটা আমি যাতে করে নিতে পারি। এই ব্লেন্ডারটা মাশাআল্লাহ অনেক ভালো। আর এই গাজরটা পেস্ট করার পর আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছিলাম, একদম ঘন হয়ে গেছে। ঘন পাউডার দুধও দিয়েছি প্রায় 1.5 কাপের মতন। দিয়ে আমি এইখানে সুন্দর করে একদম ঘনত্ব হয়ে গেল পরে একটু আঠালো হওয়ার জন্য 1 চা চামচ চালের গুঁড়া আমি গুলিয়ে নিয়েছিলাম। তারপরেও এর অর্ধেক দিয়েছি যাতে বেশিটা শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পাটিসাপটার ভিতরের মালাইটা ভালো লাগবে না। সেজন্য আমি অর্ধেক রেখে দিয়েছি। আর 1 চা চামচ গুলিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে, হাফ চা চামচের মতো দিলাম। দেওয়ার পরেই দেখা যায় এটা মাশাআল্লাহ অনেক ঘনত্ব হয়ে গেছে। এখন শুধু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। আর এই মালাইটা দিয়ে পাটিসাপটা পিঠা অনেক মজা হয়, খিরসার থেকেও মজা হয়। আর সেই জন্য আমি মালাইটা আমি রেডি করে তারপরে আমি এখানে চালের গুঁড়াটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম। স্কিপ হয়ে গেছে চালের গুঁড়াটা। আর গাজর দিয়ে যখন আমি পেস্টটা করে রাখলাম, এখন দেখলাম যে একটু প্রায় ঘনত্বটা বেশি বেড়ে ঘন হয়ে গেছে ব্যাটারটা। তখন আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে আমি একটু পাতলা করে নিলাম। পাতলা না হলে পাটিসাপটা পিঠা সুন্দর হবে না, মোটা মোটা হয়ে যাবে। সেজন্য আমি এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী কুসুম গরম পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা দিয়ে আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো। গাজরের পেস্ট আর চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়েছিলাম। দুই দুই কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা অবশ্যই দিতে হবে পিঠাটা নরম থাকার জন্য। আর এই জন্য আমি এখানে পিঠাটা বানিয়ে নিচ্ছি। প্রথম পিঠাটা তো ভালো হয় না, এটা আপনারা সবাই জানেন। প্রথম পিঠা যে কোনো পিঠা হোক ভালো হয় না। তারপরেও আমি মোটামুটি যেরকমই হয়েছে ভাবলাম যে আপনাদের সামনেই তুলে ধরি। যেরকমই হোক তবুও আমি প্রথম পিঠাটা খারাপ হলে হবে, কিন্তু পরেরগুলি তো মোটামুটি ভালোই হবে। আমি এখানে রুটির তাওয়ার মধ্যে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি, বানাচ্ছি। আর ভাবছি যে এরকমভাবে গাজর দিয়ে আসলে আরও কি পিঠা বানানো যায় আমি বানানোর চেষ্টা করব আর সেটা আপনাদের সামনে তুলে ধরব। আর সেই জন্যই আমি এখানে মালাই দিয়ে দিয়ে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা যখন ঠান্ডা হওয়ার পর আমরা সবাই খেলাম, তখন ভাবলাম যে এত মজার একটা পিঠা আমি বানাতে পেরেছি। আমার সার্থক হলো যে আমি গাজর দিয়ে পিঠাটা বানিয়ে নিয়েছি। আর এই পিঠার গাজর দিয়ে এই ইউটিউবে মনে হয় কেউ গাজর দিয়ে পাটিসাপটা পিঠা বানায়নি, আমি প্রথম বানিয়েছি। সেটার জন্য আমি অনেক প্রাউড ফিল করছি। আপনারাও দেখে নেন, আপনারা দেখে এইভাবে বানিয়ে খাবেন, সেটা আমার জন্য অনেক পাওয়া। যে একজনের কাছ থেকেই তো আরেকজন শিখে নেয়। আমি কিন্তু ইউটিউবের অনেক কিছু শিখেছি, অনেক কিছুই আমি রান্না করে খাই, অনেক কিছুই বাচ্চাদেরকে খাওয়াই। কিন্তু এই গাজর দিয়ে পাটিসাপটা পিঠা কিন্তু কেউ
বা এই পর্যন্ত বানাতে দেখিনি, আমি বানিয়ে নিলাম। সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি। আর এই গাজরের পিঠাটা অনেক মজা হয়েছে। পিঠা বানানো শেষ হয়ে গেল, ভিডিও অফ করে দিলাম। অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সন্ধ্যার সময় বানিয়েছিলাম এটা। তারপর দিন নাস্তার পর বুয়া যখন আমার সব কিছু ধুয়ে টুয়ে দিয়ে গেল, ভাবলাম যে চুলাটা না মুছে কিন্তু আমি রান্না করতে পারবো না। আর চুলার মধ্যে অনেক সময় আগের দিনে রান্নার কিছু ময়লা টয়লা থেকে যায়, ভাবলাম যে চুলাটা আজকে পরিষ্কার করে নেই, একদম একটু মুছে টুছে আমি প্রতিদিনই রান্নাটা বসিয়ে দেই। আর সেই জন্যই ভাবলাম যে এগুলি জায়গা মতো রাখার জন্য আমার এখন এগুলি এই জায়গাটার মধ্যে, যে জায়গাটার মধ্যে বাসন পেলা রাখা হয়, আর সেই জায়গাটার মধ্যেই কিন্তু আমি কাটা বাছা করি। আর কাটা বাছা করি, করার জায়গাটা যদি বন্ধ থাকে তাহলে আমি কিভাবে রান্না করব। সেই জন্য ভাবলাম ভিডিওটা একটু অন করি, আপনাদের সামনে তুলে ধরি যে কিভাবে আমি রান্নার জিনিসগুলি আমি কোথায় রাখি র্যাকটার মধ্যে। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর পিঠার বানিয়ে আপনারা খাবেন, গাজরের পিঠা, পাটিসাপটা পিঠা, তাও আবার পাটিসাপটা পিঠা। কিন্তু অন্য পিঠা যে মজা হবে এমন কোনো কথা নেই, কিন্তু পাটিসাপটা পিঠা শুধু চিনি দিয়ে করবেন। আর আমি গুড় দেইনি এই পিঠাতে, গুড়ের গন্ধ হয়ে যাবে বাটালি গুড়ের। সেজন্য আমি চিনি দিয়ে করেছি পাটিসাপটা পিঠাটা, যাতে গাজরের স্মেলটা নষ্ট না হয়। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আমার পিঠাটা কেমন হয়েছে। আমার কাজ করার ধরন আমি যেটুকু চেষ্টা করি আমি আপনাদের সামনে তুলে ধরি, তার বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিই। আর সবাই করে এটা, 5-7 মিনিট 8 মিনিটের ভিডিওতে অনেক কিছু দেখানো যায় না। সেজন্য যতটুকু পেরেছি আমি অতটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি, আর বাকিটা আগামীকাল আমি তুলে ধরব। আর যেটুকু কাজ করি অন্তত চেষ্টা করি ভিডিও করার জন্য। ভিডিও না করলে ভালো লাগে না আসলে। আমার অনেক ভিডিও হয়ে গেছে কিন্তু ভিউজ কম। আমি মনে করি তবুও আমি চালিয়ে যাব, যেভাবে হোক আমার শেষ পর্যন্ত আমি দেখে নেব যে কতটুকু আমি আগাতে পেরেছি আপনাদের দোয়ায়।